ডায়াবেটিস আছে, আমি চিনি খাই না ম্যাডাম, কিন্তু আমি আমার ডায়েটে বাতাসা খাই, আ নো বা ধরুন মিছরি খাই, বা অনেকেই বলেন যে আমি তাল মিছরি খাই। তো এগুলো কি ডায়াবেটিসে খাওয়া যায়? তো আজ আমরা এটা নিয়ে কথা বলব। দেখুন, আমাদের বহু মানুষের এটা ধারণা যে আমাদের একমাত্র চিনিতেই কিন্তু রক্তের সুগার বাড়িয়ে দেয়, এবং গুড়, বাতাসা, মিছরি এগুলো যদি আমরা ডায়েটে রাখি তাহলে কিন্তু সেটা শরীরের জন্য ভালো। অনেকেই বলেন যে গুড়, বাতাসা, মিছরির মধ্যে প্রচুর পরিমাণে আমাদের আ আ মিনারেলস থাকে, আয়রন থাকে। তো এই ধারণা এটা ঠিক কথা যে এর মধ্যে অনেক মিনারেলস থাকে। কিন্তু যেই পরিমাণে আমরা মিনারেলসটা পাবো, যে কোয়ান্টিটিতে আমাকে গুড় বা চিনি বা মিছরি খেতে হবে, তার জন্য কিন্তু তার পরিবর্তে আমরা অন্য কোনো সোর্স কিন্তু অনায়াসে ডায়েটে রাখতে পারি। এবং আপনার ডায়েটে আপনি চিনি রাখুন বা গুড় বা মিছরি, রেজাল্ট কিন্তু সেম দেবে। তো অতি অবশ্যই আপনারা যখন ভাবছেন যে আমি চিনি না রেখে অন্য কিছু রাখলে আমার সুগার বাড়বে না, এরকম কোনো কিন্তু ধারণা নেই। মানে কোনো কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। এবং যদি আপনি এদের গ্লাইসেমিক ইনডেক্স দেখেন, কার্বোহাইড্রেট চেক করেন পরিমাণটা, বা ক্যালোরিটা চেক করেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিসের কিন্তু ক্যালোরি অলমোস্ট সেম। ১৯-২০ কিছু ডিফারেন্স থাকে। তো আপনার ডায়েটে আপনার যদি সুগার থাকে, আমি বলব যে সুগার লেভেলের ওপরে আপনি কতটা চিনি খাবেন সেটা নির্ভর করে। ঠিক আছে? কখনো চিনি রাখা যায় ডায়েটে, কখনো চিনি পুরোপুরি বাদ দিতে হয়। তো সেরকম যদি প্রবলেম হয়, আপনি পারলে একটা ডায়েট কনসালটেশন করিয়ে নিন। যদি আপনার মনে হয় যে আপনার কনসালটেশনের প্রয়োজন, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি রিয়াঙ্কা দাস। আমি একজন প্র্যাকটিসিং ডায়েটিশিয়ান এবং একজন ডায়াবেটিস এডুকেটর। তো আপনাদের যদি কোনো ডায়াবেটিসের সমস্যা থাকে, তাহলে আপনারা একটা যে ডক্টরের মেডিকেল রিপোর্টস আছে, প্রেসক্রিপশনস আছে, ব্লাড রিপোর্ট আছে, এগুলো এনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার ডেইলি লাইফস্টাইল এবং যে রিপোর্টগুলি আছে তার বেসিসেই কিন্তু আপনার সুগার কন্ট্রোলটা আমরা লিমিট করব, এবং সেই বেসিসেই আপনি যদি ফলো করেন তাহলে দেখবেন আপনার কিন্তু অনেক বেটার রেজাল্ট থাকবে। অনেক সময় মেডিসিন ডোজও অনেক সময় কম করা যায়। অনেক সময় যদি আপনি প্রি ডায়াবেটিক হয় তাহলে আপনার মেডিসিন প্রয়োজনও না পড়তে পারে। ঠিক আছে? ইনসুলিন যদি আপনারা নেন অনেক হাই ডোজে, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো এই বিষয়ে আরও বিশদে জানতে আপনি কনসালটেশন বুকিং করতে পারেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার আশেপাশে যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করুন, এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।